আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে পান্না খান ভাই। তো পান্না খান ভাই, আমি তার ওনার যে কাজ পেয়েছেন এবং ওই কাজ নিয়ে যে ইস্যু আছে সেটা আমরা একটু পরে আসতেছি। তার আগে আমি এটা পান্না ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি বা জানতে চাই যে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে এতগুলো ক্লায়েন্ট পেলোটা কিভাবে, কারণ ওনাকে নিয়ে কিন্তু আমার অলরেডি চ্যানেলের মধ্যে 3 থেকে 4টা ভিডিও আছে, সবগুলো আউট অফ মার্কেট প্লেসে। তো ওনার কাছ থেকে আমরা শুনতে চাইবে যে এই আউট মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার মানে ট্রিক্সটা উনি কি অ্যাপ্লাই করেন এবং কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করেন। তো এই বিষয়টা আমরা পান্না ভাই যদি একটু বলেন আর কি, যারা নতুন যে আছে বা যারা হতাশাগ্রস্ত আছে। আমি এ যাবৎ যতগুলো ক্লায়েন্ট পাইছি সবকিছু আমি ফেসবুক থেকে পেয়েছি আর কি। সবগুলোই আর ফেসবুক থেকে? হ্যাঁ, আমি আচ্ছা তাদের প্রোফাইল চেক করে ওনাদের হচ্ছে গিয়ে আমি দেখি যে ওরা ওনার কিসের মানে ওনাদের আমি পেজটা ফলো করি। পেজ ফলো করার পর ওনাদের আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাই ওখান থেকে আমি ওনাদের ইমেল অ্যাড্রেস আর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে ওই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি। এভাবে এভাবে কন্ট্যাক্ট করছি আর কি। আচ্ছা, তো এই যে আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে প্রায় 60টা টেকনিক দেখাইছি, তার মধ্যে একটা টেকনিক দেখাইছি কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্ট জয়েন করতে হয়। তো ওইটাই। আপনি কি এই ক্লায়েন্ট গুলো পেতে কি আপনি আপনি কি আমার মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও কোনো ব্যবহার করেন যে? জি ভাই, ওটাই কার্যকর। আচ্ছা, আচ্ছা। তো এ পর্যন্ত আপনার আউট মার্কেট প্লেস থেকে টোটাল কতটা ক্লায়েন্ট পেয়েছেন আপনি, আর টোটাল কতগুলো ক্লায়েন্ট আপনাকে আপনার মেসেজে রিপ্লাই করছে? ভাই, আমি তো কাজ তো করেছি অনেক জনের। আপনি হচ্ছে গিয়ে খালি শুধু ডিজিটাল মার্কেটিং না, মানে গ্রাফিক্স নিয়েও কাজ করি। তো আচ্ছা, আচ্ছা। আমি তাও তো 7-8 জন তো হয়তো মানে তাহলে তো ডিজিটাল। আপনি আউট অফ মার্কেট প্লেসে ধীরে ধীরে আপনি আউট অফ মার্কেট প্লেসের বস হয়ে যাচ্ছেন দেখতেছি। আপনি কি মার্কেট প্লেসে কাজ করেন না? করি ফাইবারে, কিন্তু ফাইবারে সেরকমই নাই। প্রথম প্রথম করতাম, এখন ফাইবার অতই করি না, এখন যা করে আউট অফ মার্কেট প্লেসের বাইরে করি। আচ্ছা, আচ্ছা। তো আপনার এই যে 7 থেকে 8টা ক্লায়েন্টের কাজ করার অভিজ্ঞতা থেকে, মার্কেট প্লেসের বাইরে কাজ করার অভিজ্ঞতা থেকে, আপনার এই যে মানে কি মনে হয় যে আমি যে আমার চ্যানেলের মধ্যে যে ট্রিক্স গুলো ব্যবহার করি এবং সেই দেই এবং হচ্ছে পোর্টফোলিও ম্যানেজ টেমপ্লেট গুলো দেই, এগুলো দিয়ে কি আসলে কি যারা হতাশ আছে এবং যারা নতুন আছে এরা কি আসলে কি মার্কেট প্লেসের বাইরে কি সাকসেস হবে বলে আপনি মনে করেন? আসল কথা কি, এখানে সবার সাথে ধৈর্য ধরতে হবে আর ট্রাই করতে হবে সবসময় যে যেভাবে হোক একটা টার্গেট থাকতে হবে, যে আমি যেভাবে হোক একটা ক্লায়েন্ট খুঁজে বের করবো। মানে টার্গেট থাকতে হবে আর কি। মানে শুধু ওই গেলাম আর আইলাম এরকম ভাবে হবে না, তো মানে ধৈর্য ধরে সবকিছুই করতে হবে। আচ্ছা, তো আপনি মূলত ক্লায়েন্ট গুলোকে কোন সময় মেসেজ দেন, আপনার আপনার সময় আপনি কোন সময়গুলোতে মেসেজ দেন? হ্যাঁ, ঠিক নাই। আমি তো ধরেন যখন রাত 8টা থেকে কতদিন 4টা বেজে যায়, মানে সকাল ভোর 4টা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এর মধ্যে আমি খুঁজতে থাকি আর কি। আচ্ছা, আচ্ছা। ওটার পর থেকে ট্রাই করি বেশি। তো আপনি কি মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে ইনবক্সে তো পোর্টফোলিও দেওয়া যায়, তো সেগুলো কি আপনি দেন, মানে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গেই না হচ্ছে পরবর্তীতে পরে দেন আপনি? মানে প্রথমে আমি তাদের হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা স্ক্রিনশট নিয়ে প্রথমে আগে ওনাদের দেই, তারপরে আপনার ওই মেসেজ টেমপ্লেটটা দেই আর কি। আচ্ছা, আচ্ছা। তো আপনি কি এই যে কাজটা পেতে বায়ারের কি দরকার অ্যাকচুয়ালি, সেটা কি তার তবে ওয়েবসাইট কি অডিট করে বা তার বিজনেস সম্পর্কে কি বিস্তারিত জেনে তারপর মেসেজ করেন, না আগেই মেসেজটা করেন তারপরে মানে কাজ যখন ক্লায়েন্ট দেয় তারপর আপনি অডিট রিপোর্টটা ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি দেন? আমি আগে যাচাই করি যে তাদের হচ্ছে যে ফেসবুক অ্যাডস রান আছে কিনা। আচ্ছা, আচ্ছা, তা- আচ্ছা। মানে পেজে যাই, যাওয়ার পরে ওখানে দেখি যে অ্যাডসটা রান আছে কিনা। যদি অ্যাডস রান থাকে তাহলে আমি দিই না, কারণ ওখানে দিয়ে তো লাভ হবে না। পরে আমি দেখি, যদি না থাকে তারপরে আমি ওনার সাথে আচ্ছা, কন্ট্যাক্ট করি আচ্ছা। আর। তো আপনি মূলত কি কি নিয়ে কাজ করেন আপনি? আমি মূলত এখন ওই ফেসবুক অ্যাডস আর গ্রাফিক্স এর মধ্যে আপনার ওই যে ফ্ল্যাট ডিজাইন তৈরি করা, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড, এগুলো। তো এই যে যে কাজটা আপনি পেয়েছেন, আমি যেটা আপনি আমাকে বললেন এই কাজটা কি কাজ এবং কোথায় সমস্যা হচ্ছে, কত ডলারের, এবং আপনার কি একটু হেল্প লাগবে যারা শরীফাই এক্সপার্ট আছে, যারা অলরেডি শরীফাই নিয়ে কাজ করেন বা অনেক কয়েকটা কাজ করছেন, আপনি পারবেন মনে করেন? তো পান্না ভাই, আপনি একটু আপনার যে ক্লায়েন্টের যে শরীফাইয়ের যে বিষয়টা একটু ইস্যু হচ্ছে, সেই ইস্যু সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন তাহলে হচ্ছে অনেকেই যারা শরীফাই নিয়ে যারা এক্সপার্ট আছেন তারা যেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই সাথে পান্না ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেবো। আপনারা যারা শরীফাই এক্সপার্ট আছেন, যারা দীর্ঘদিন ধরে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করেন এবং এরকম হতে পারে যে অনেকেই কাজ জানেন ভালো পরিমাণে কিন্তু ক্লায়েন্ট পাননি, তারা হচ্ছে দ্রুত নক দিবেন। আমরা এই সমস্যাটা, পান্না ভাই যে সমস্যাটা সেটা সমাধান করে দিবেন এবং সেই সাথে আপনার যে সম্মান যেটা দেওয়া উচিত বা যেটা, সেটা আপনি অবশ্যই পান্না ভাই আপনাকে দিবে। তো পান্না ভাই একটু বিস্তারিত বলেন আপনার কোথায় সমস্যাটা হচ্ছে।
হ্যাঁ, উনি আমাকে বলতেছে যে ওনার শপিফাই নাকি একটা অর্ডার আসছে। তো আচ্ছা অর্ডার নাকি সে নাকি ফুলফিল করতে পারতেছে না, মানে পূরণ করতে পারতেছে না। তো আমাকে বললো যে তুমি একটু দেখো যে আমার হচ্ছে শপিফাই ওয়েবসাইটে একটা অর্ডার আসছে, কিন্তু আমি এটা তো মানে পূরণ করতে পারছি না। দেখো একটু কি এটা পূরণ করতে পারো কিনা। তো ভাই আমি তো এগুলা সম্পর্কে তো জানি না, এই জন্য আপনাকে আচ্ছা আমি আচ্ছা। তো আপনার যেটা মেন সমস্যা হচ্ছে ক্লায়েন্টের শপিফাই স্টোরে একটা অর্ডার আসছে, বাট সেই অর্ডারটা ক্লায়েন্ট ফুলফিল ভাবে যেটা কমপ্লিটলি করা উচিত বা একটা অ্যাজ এ অর্ডার সাকসেসফুলি কমপ্লিট করা উচিত, সেই বিষয়টা ক্লায়েন্ট জানতেছে না। যার কারণে আপনাকে ক্লায়েন্ট এটা বলতেছে, এবং হচ্ছে এবং এরপরে হচ্ছে ক্লায়েন্ট ফেসবুক অ্যাডস রান করবে, তাই তো, ওর স্টোরের জন্য। আচ্ছা, তো এটা কত ডলারের কাজ, বা যিনি এই বিষয়টা ফিক্সড করে দিবেন তাকে আপনি কত দিবেন, বা তার সাথে আপনি কি অ্যামাউন্টটা কি আপনার পরে কথা বলবেন, না আপনি এখনই বলতে চাচ্ছেন যে তাকে কত দেওয়া যায়, বা যদি এটাও বলে দেন। তার সাথে আমি আগে মানে কথা হয়েছে আর কি, মানে ওনার ফেসবুক পেজটাও আমি খুলে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো আমার বিল হয়েছে আপনার ওই $250। আচ্ছা, মানে 250 ডলার, আচ্ছা বুঝতে পারছি। $250 ওভারঅল আপনার কাজের বাজেট, এটাই ফিক্সড করে দেয়া, এবং এবং হচ্ছে ফেসবুক অ্যাডস রান করা। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে যে ভাই হচ্ছে এই সমস্যাটা সমাধান করে দিবে, তার সাথে আপনি একটা আগেই হচ্ছে তাকে সম্পূর্ণ বুঝাই দেওয়ার পর, তিনি যদি পারে দেন সমাধান করে দিবেন। সমাধান করে দিবেন, তারপর হচ্ছে তাকে আপনি এটা সম্মাননী অবশ্যই এটা আপনি দিবেন। আর আমরা তো যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই জানলেন যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, কিভাবে পান্না ভাই আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করে তার গোপন ট্রিক্স কিন্তু উনি বলে দিল। সেই সাথে যারা শরীফাই এক্সপার্ট আছেন, যারা শরীফাই নিয়ে কাজ করেন, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং সেই সাথে পান্না ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তারা অবশ্যই পান্না ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনার এবং সেই সমস্যাটা আমরা সমাধান, আপনারাও, যিনি পারেন যিনি সমাধান করে দিবেন, আপনাকে পান্না ভাই আপনার সম্মাননী অবশ্যই দিবে। তো পান্না ভাই ওভারঅল ঠিক আছে। তারপরেও যদি কেউ দেখি আগামীকাল, যেহেতু ভিডিওটা 8টার মধ্যে পাবলিশ হবে, 1 ঘন্টার মধ্যে মানে আগামীকাল রাত 9টার মধ্যে যদি কেউ নক না দেয়, তাহলে আমার যে পরিচিত শরীফে এক্সপার্ট আছে যারা, ঠিক আছে, 2-3 জন আছে, আমি তাদের দ্বারাই আপনার বিষয়টা আমি সলভ করে দেবো। ওকে ভাই, কিন্তু একটু তাড়াতাড়ি হলে মানে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি একটু তাড়াতাড়ি হলে মানে ভালো হতো। হ্যাঁ, আমি তো এটা অবশ্যই বুঝতে পারছি। আমি আপনার কাছে সময় নিলাম আগামীকাল রাত 9টা পর্যন্ত। তো যদি কেউ নক না করে, তাহলে আমার যে শৈব এক্সপার্ট যারা পরিচিত আছে তাদের দ্বারাই আমি আপনার এই ইস্যুটা, আমি এটা মনে করি যে এটা আপনার খুব ছোট সমস্যা এবং খুব তাড়াতাড়ি সমাধান হবে। কারণ এটা যেহেতু আমরা জানি না বিধায় হচ্ছে ওই সমস্যাটা আমাদের কাছে হিউজ পরিমাণ এটা বড় সমস্যা মনে হচ্ছে। আচ্ছা ভাই, আমার আরেকটা সমস্যা আছে ভাই, ফেসবুক অ্যাডস রান করতে যে একটু সমস্যা করতেছে। কি মানে সমস্যা? ওটাকে দেখাবো। আপনার ওই যে ওয়েবসাইট ইভেন্ট সেট আপ করার পর, ইভেন্ট সেট আপ করার পরেও যখন অ্যাডস রান করতে যাই, তখন আবার ওই নিচে যখন ওয়েবসাইট সেট আপ, ওই জায়গায় ফুল মানে সেট আপ করতে বলেন। তো আচ্ছা, ওখানে তো আপনি এই সমস্যাটার কথা আমাকে অলরেডি আগে বলছেন যে ইভেন্ট সেট আপ করতে পারতেছেন না। তো আপনার কাছে কি এই মুহূর্তে বিজনেস ম্যানেজার আছে? হ্যাঁ হ্যাঁ আছে। থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দেখতে পাচ্ছি যে আমাদের সাথে একজন বিশিষ্ট এক্সপার্ট এমডি আকুল সরকার অলরেডি আমার সাথে জুমে যুক্ত হয়েছে। কি বল আকুল সরকার, তুমি চলে গেলে কেন? দেন শেয়ার দেন, আমি এই বিষয়টা দেখি। তো পান্না ভাই, মানে বাসা কোথায় হচ্ছে? জি ভাই, বাসা বাসা আপনার? আমার বাসা পাবনাতে। পাবনা, আচ্ছা আচ্ছা। তো পাবনা, আপনি ইয়াতে গেছেন? তোমার হচ্ছে পাবনা যে বিশিষ্ট মেন্টাল হাসপাতাল, সেখানে গিয়ে ভিজিট করছেন? জি ভাই। কেমন ওটার এক্সপিরিয়েন্স কেমন, যারা আমরা যাই নাই, আমি তো পার্সোনালি যাই নাই। তো ওটার আপনার শেয়ার করার সাথে সাথেই যদি একটু বলেন যে ওটার এক্সপিরিয়েন্সটা কেমন হয় আর কি। ওখানে না গেলে তো ভাই বুঝতে পারবেন না, ওখানে তো শুধু মানে যাদের মাথায় প্রবলেম, মানসিক সমস্যা, তারাই তো ওখানে থাকবে। কিন্তু নিউজ পোর্টালে দেখি, অনেক নিউজে দেখি যে তারা মানসিকভাবে সুস্থ, তারা নিজেই বলে যে আমরা এখন সুস্থ হয়ে গেছি, বাট আমাদের ফ্যামিলি সদস্যরা আমাদের আর খোঁজ নেয় না, বাট আমাদের নিয়ে যায় না। তো এই যে তারপরে দেখি যে অনেকেই গান বলে, মানে অনেকেই গল্প বলে, যেটা হচ্ছে দেখে মনে হয় যে সে সুস্থ, আসলেই সুস্থ হয়ে গেছে। এখন এখানে তো অনেক ধরনের মনে করেন যে মানসিক রোগী আছে। কারণ কেউ হয়তো দেখা যাচ্ছে যে প্রেমে পড়ে যদি মানে দেখা যাচ্ছে সেখানে দেখা হচ্ছে পাগল হয়ে গেছে, তারা হয়তো গান বলছে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, আপনি শেয়ার দেন, আমি আমি দেখি যে আপনি কেন ইভেন্ট কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা আকুল সরকার, এটা তোমার এখান থেকে সমস্যা, হ্যাঁ? ভাইয়া সাউন্ড আসতেছে না। আমরা তো আহ আমাদের পান্না ভাই যুক্ত আছে, পান্না ভাইয়ের সাথে তো আমি কথা বলতেছি। আচ্ছা, তো আপনি আমাকে মাউস অ্যাক্সেসটা দিয়ে দেন। এ- এক মিনিট ভাই, এখানে তো এই তো করাই ছিল, ইভেন্ট তো সেট আপ করছি আগে। আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। বলতেছি ভাই, ইভেন্ট তো আমি আগে একটা সেট আপ করছি, আগে ওটা একটু দেখাই আপনার। হ্যাঁ, যান যান যান। হুম। এই যে- এই জায়গায় যে আরেকটা ই থাকে আপনার, এপিআই কনভার্সন নাকি, এই যে এটা, এই না, জিনিসটা এটা করবেন। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনি কি বলতেছেন, আরো একটা ইভেন্ট ক্রিয়েট করবেন তাই তো? না, ইভেন্ট আমি একটা ক্রিয়েট করবো না, যখন আমি আপনার ওই যে ফেসবুক অ্যাডস রান করতে যাই, হ্যাঁ। তখন আপনি যে তখন এই যে এই যে একটা আপনি সেট আপ করতে পারেন, হুম হুম হুম, দেন দেন, ক্লিক দেন। এরকম আসে। এখানে পিক্সেল নেম দেন। আপনি তো ক্রিয়েট পিক্সেল, আপনি তো পিক্সেলে ক্রিয়েট করেননি সম্ভবত। না ভাই, আমি তো পেজেন্ট তো সেট করছি। আচ্ছা, পিক্সেল ক্রিয়েট করলেই আপনার পিক্সেল আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট না। দাঁড়ান, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। আহ আপনি ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন। এটা আপনার ইস্যুটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে পিক্সেল কানেক্ট আছে, ঠিক আছে, বাট পিক্সেলটা আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট নেই, যার কারণে ওটা সেট হচ্ছে না। না, পেজেলের সাথে তো অ্যাড অ্যাকাউন্ট তো কানেক্ট আছে। আচ্ছা দাঁড়ান একটু দেখি। দেখেন, এই প্রবলেমটা আমার মানে হচ্ছে না, সমাধান হচ্ছে না। ওই পিক্সেল কানেক্ট কোথায়? এই যে নিচেরটা আপনার এই দিতে ও, না। এটা আচ্ছা। এটা এটা হচ্ছে তোমার আপনার অ্যাড অ্যাকাউন্ট তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাড অ্যাকাউন্ট। হুম। এইটা ভাই, এই যে নিচে। হ্যাঁ। ওইকে দিলাম, উম, সমস্যা নেই, সমস্যা নেই। এটা আপনার আইডি না? জি ভাই, এটা। আচ্ছা, এইটা অ্যাড তাই তো? জি ভাই, এটা add।
আচ্ছা ভাই, এখানে তো মনে করেন যে উনি তো সেল করবে, ঠিক আছে, হুম মানে হুম। আপনার পেজ সেল করবে। তো এখানে আমি কি ল্যান্ডিং পেজ ভিউ এটাই দেবো নাকি লিঙ্ক ক্লিক কোনটা দেবো? কি করবে কি করবে? লিঙ্ক ক্লিক দিবেন, লিঙ্ক ক্লিক দিবেন। ল্যান্ডিং পেজ ভিউ দিছে আমি এই জায়গায়, এখনো এটাই করি নাই। আচ্ছা। দেখছেন এখন এখন হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, আপনার এটা অ্যাড অ্যাকাউন্টের সাথে পিক্সেল কানেক্ট ছিল না, যার কারণে আসেনি। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে। ওভারঅল পান্না খান ভাই, আপনার জন্য শুভকামনা। আর সেই সাথে আপনার আউটার মার্কেট প্লেস থেকে আরো বেশি বেশি ক্লায়েন্ট জয়েন করেন। আর আমি দোয়া করি। দেখতে পাচ্ছি আপনার আউটার মার্কেট প্লেসের প্রতিটা ক্লায়েন্টের বাজেটে $200 উপরে হয়। জি ভাই। আচ্ছা, তো ঠিক আছে পান্না ভাই, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।